এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো। তো এখন ইলেকট্রোস্ট্যাটিকই পড়ি না কেন বা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ি না কেন, সেখানে দুটোই চার্জ নিয়ে ডিসকাশন করা হবে। তো সবথেকে প্রথমে যেটা জানা দরকার সেটা চার্জ কী, হোয়াট ইজ চার্জ। তো একদম বেসিকে বলতে গেলে একদম পরমাণুতে ঢুকি। আমরা জানি যে পরমাণু তিনটে কণা নিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে ইলেকট্রন। এখন প্রোটন আর নিউট্রন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। এটা আমরা পরমাণুর গঠন ক্লাস 9-এ জেনে এসেছি, বা এটা একদমই বেসিক। এখন যদি কোনো একটা পরমাণুর ক্রমাঙ্ক যদি জেড হয়, কোনো একটা পরমাণুর ক্রমাঙ্ক যদি জেড হয়, তাহলে সেখানে জেড নাম্বার অফ প্রোটন থাকে আর জেড নাম্বার অফ ইলেকট্রন থাকে। এখন আমরা জানি যে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান হয়, কিন্তু তাদের আধানগুলো অপোজিট নেচারের হয়। মানে প্রোটনের চার্জ যদি পজিটিভ হয়, ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ। তো প্রোটনের চার্জ ইজ ইকুয়াল টু হয় 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জও তাই হয়, শুধু জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখন জেড নাম্বার অফ প্রোটন আর জেড নাম্বার অফ ইলেকট্রন থাকার জন্য আলটিমেট ওভারঅল একটা অ্যাটমের চার্জ নিউট্রাল হয়। তো এতদূর আমরা সবাই জানি। এরপরে আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, হাউ ক্যান আই ইলেকট্রিফাইড এ বডি উইথ পজিটিভ চার্জ। একটা সিম্পল ব্যাপার, যদি আমি যদি আমি বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিই, তাহলে আগে কোনো একটা পরমাণুর যদি ক্রমাঙ্ক জেড হয়ে থাকে, ইলেকট্রন ছিল জেড সংখ্যক। যদি একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তাহলে ইলেকট্রন কত থাকবে? ইলেকট্রন থাকবে নাম্বার অফ ইলেকট্রন, আমি এখানে ইলেকট্রনটাকে স্মল ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। নাম্বার অফ ইলেকট্রন থাকবে z-1, কিন্তু আমি তো বাইরে থেকে প্রোটন সরাইনি, তাহলে নাম্বার অফ প্রোটন কিন্তু একই থাকবে, নাম্বার অফ প্রোটন থাকবে জেডই থাকবে। এখন z-1 সংখ্যক ইলেকট্রন z-1 সংখ্যক প্রোটনকে তো প্রশমিত করে দেবে, কিন্তু এই যে একটা প্রোটন এক্সট্রা পড়ে থাকলো, এটাকে কে প্রশমিত করবে? এটাকে প্রশমিত করার মতো কেউ থাকবে না। আলটিমেট একটা প্রোটনের চার্জ ডমিনেট করবে, এবং আলটিমেট যে অ্যাটম, ধরে নিই অ্যাটমটা ছিল এক্স, ধরে নিই অ্যাটমটা ছিল এক্স, তো আলটিমেট ওই এক্স অ্যাটমের চার্জটা কিন্তু পজিটিভ হবে। এভাবে ক্যাটায়ন তৈরি হয়। আর কোনো একটা দ্রবণের মধ্যে হতে পারে, কোনো একটা পরমাণুর মধ্যে হতে পারে, কোনো একটা বস্তু তো পরমাণু নিয়েই তৈরি। তো সেই বস্তুগুলোর এই যে ক্যাটায়ন বা অ্যানায়নের যে চার্জটা, সেটাই এই চার্জটাই রিপ্রেজেন্ট করে, এই যে এই চার্জটাই বস্তুর আধানের মতো কাজ করে, ঠিক আছে? তো হাউ ক্যান আই ইলেকট্রিফাইড এ বডি উইথ এ পজিটিভ চার্জ, তো এটা আমি অ্যান্সার পেয়ে গেলাম। আর আমি একটা বস্তুকে নেগেটিভ চার্জ কী করে দেবো, এর অ্যান্সারটা একদমই উল্টো হবে। আমি একটু লিখে নিই, তারপরে এডিট করে বলছি তোমাদের। ধরা যাক ইলেকট্রন সংখ্যা আমি বাইরে থেকে একটা ইলেকট্রন যোগ করে দিলাম, মানে z+1 হয়ে গেল। আগে ছিল জেড, একটা ইলেকট্রন যোগ করলাম, z+1 হয়ে গেল। কিন্তু প্রোটন সংখ্যা তো আমি চেঞ্জ করিনি, প্রোটন সংখ্যা আগে যা ছিল এখনও তাই আছে। তাহলে এখন জেড সংখ্যক ইলেকট্রন জেড সংখ্যক প্রোটনকে তো প্রশমিত করে দেবে, কিন্তু যে একটা এক্সট্রা ইলেকট্রন, এটাকে কে প্রশমিত করবে? এটাকে প্রশমিত করার মতো কেউ থাকবে না। তাই এই ইলেকট্রনের চার্জটাই ডমিনেট করবে, আর এই ইলেকট্রনের চার্জটাই ওই পরমাণুর চার্জ হয়ে যাবে, মানে এটা অ্যানায়ন হয়ে যাবে। তাহলে যদি বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন যদি বর্জন করা হয়, তাহলে তার চার্জ হয় পজিটিভ। আর একটা, সরি, এখানে এখানে নেগেটিভ ব্যাপারটা লিখতে হবে। আর যদি বাইরের কক্ষে একটা ইলেকট্রন যদি যোগ করানো হয়, তাহলে বস্তুটার চার্জ হয় পজিটিভ, সরি নেগেটিভ, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা বস্তুকে নেগেটিভ আর পজিটিভ চার্জ দেবো কীভাবে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আধানের একক কী। তো ইউনিট অফ চার্জ, বেসিক্যালি এসআই পদ্ধতি যদি আমি নিই, তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম। এটা তোমরা সবাই জানো, একদম বেসিক। আর সিজিএস পদ্ধতিতে আধানের আধান হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব।
আমি জাস্ট এগুলো একটু মেমোরাইজ করিয়ে দিচ্ছি, মানে কনসেপ্ট আস্তে আস্তে বাড়বে, যত দিন যাবে আমি একটা করে ভিডিও আপলোড করব, একদম হার্ড লেভেল পর্যন্ত আমরা যাব। তো বেসিকগুলো একটু মনে করিয়ে দেওয়া দরকার, তাই আমি একটু মনে করিয়ে দিচ্ছি আর কি। এখন বেসিক্যালি স্ট্যাট কুলাম্ব আর কুলম্বের মধ্যে কী সম্পর্ক সেটা দেখে নেব। 1 কুলাম্ব 1 কুলাম্ব ইকুয়ালস টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলাম্ব। তো এটাই হচ্ছে আধানের ইউনিট। আর আধানের ডাইমেনশন কি? ডাইমেনশন অফ চার্জ। ডাইমেনশন অফ চার্জ, চার্জের ডাইমেনশন কী হবে? তো বেসিক্যালি আমরা জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু হচ্ছে আধান বাই সময় বা চার্জ বাই টাইম। তাহলে ইউনিট টাইমে কোনো একটা পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে যতটা চার্জ, মানে যদি এখানে দেখো টি ইকুয়ালস টু যদি 1 হয়, দেন আই ইজ ইকুয়াল টু কিউ হবে। ইউনিট টাইমে যদি কোনো একটা পরিবাহীর যে কোনো ক্রস সেকশনের মধ্য দিয়ে যত চার্জ যাবে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এখন অনেক, তাই জন্য এখন আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টি। এইখান থেকেই বেসিক্যালি কিউ এর আধানটা হয়, মানে কিউ এর মাত্রাটা হয় আই ইন্টু, মানে আই এর মাত্রা আই হয় আর টি এর মাত্রা ক্যাপিটাল টি হয়। এখান থেকে আমরা বলতে পারি যে চার্জের মাত্রাটা হয় আইটি। এখন অনেক বইয়ে আধানকে কিউ এর মাত্রাটাকে কিউ দিয়েই রিপ্রেজেন্ট করে, মানে কিউ এর মাত্রাটাকে কিউ দিয়েই রিপ্রেজেন্ট করা হয়। এখন তোমরা যে বই পড়ো সেই বই অনুসারে মেনে চলবে। এটা ছোটোখাটো ব্যাপার, কোনো ব্যাপার না এগুলো, ঠিক আছে? পারলে একটু নোট ডাউন করে নাও, আমি মুছে ফেলবো আর কি। নোট ডাউন করতে করতে চলো, ভালো লাগবে পড়তে। তাহলে আমরা চার্জ কি পড়লাম, চার্জ কিভাবে তৈরি, মানে চার্জ কোনো একটা বস্তুকে আধান কিভাবে দেওয়া হয়, চার্জ কি করে ইলেকট্রিফাইড করা হয় সেটা পড়লাম, আধানের একক পড়লাম, আধানের মাত্রা পড়লাম। এরপরে আধান বা চার্জের একটা প্রপার্টি হচ্ছে, এগুলো হচ্ছে কোয়ান্টাইজড রাশি। কোয়ান্টাইজড মানে যে প্রশ্নটা আসে যে চার্জ মাস্ট বি কোয়ান্টাইজড, এখন কোয়ান্টাইজড মানেটা কি? বেসিক্যালি ধরো যে ভারতবর্ষে শুধুমাত্র 1 টাকার কয়েন চলে, ঠিক আছে? যদি শুধুমাত্র 1 টাকার কয়েন চলে, আর আমি যদি এক্স নামে কোনো একটা ছেলেকে বলি যে ভাই আমাকে 100 টাকা দিত, সে কীভাবে 100 টাকা আমাকে দেবে? সে 100 টাকা কীভাবে দেবে না, আমাকে 100টা 1 টাকার কয়েন দেবে। তাহলে যে অ্যামাউন্ট অফ টাকাটা হলো সেটা হচ্ছে 1 টাকার পূর্ণ সংখ্যার গুণিতক। একটা, আবার যদি আমি 1000 টাকা চাই তাহলে 1000টা 1 টাকার কয়েন দেবে, মানে 1000 গুণিত 1। বা ধরো যদি ভারতবর্ষে 2 টাকার কয়েন থাকতো, তাহলে আমি যদি বলতাম ভাই আমাকে 1000 টাকা দে, তাহলে 500টা কয়েন দিত 2 টাকার, তাহলে সে 1000 টাকা হবে। তাহলে যে টাকাটা হবে সেটা হবে 2 টাকার পূর্ণ সংখ্যার গুণিতক। এই রকম ধরনের কোনো রাশিকে আমরা কোয়ান্টাইজড রাশি বলবো, ঠিক আছে? তো বেসিক্যালি চার্জটাও কোয়ান্টাইজড হয়, তো সেটা কিভাবে হয় দেখে নেওয়া যাক। তো নেক্সট যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে চার্জ মাস্ট বি কোয়ান্টাইজড। চার্জ মাস্ট বি কোয়ান্টাইজড। একটু আগে পড়ালাম যে কীভাবে কোনো এক বস্তুকে আধানগ্রস্ত করব বা ইলেকট্রিফাইড করব। তো চার্জ কি করে দেব? আমাকে যদি কোনো একটা বস্তুতে পজিটিভ চার্জ দিতে হয়, ফর ইলেকট্রিফাইড এ বডি উইথ পজিটিভ চার্জ, কী করতে হবে? আমাকে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিতে হবে। যদি আমি বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিই তাহলে কোনো একটা বস্তুর আধান 1 একক ধনাত্মক হবে। মানে ধরা যাক বস্তুটা, ধরা যাক এলিমেন্টটা হচ্ছে এক্স, আমি যদি একটা ইলেকট্রন সরিয়ে দিই তাহলে তার আধানটা পজিটিভ হবে। পজিটিভ আধান কত পরিমাণে হবে না প্রোটনের আধানের সঙ্গে সমান হবে, ইজ ইকুয়াল টু we must remove a
ইলেকট্রন ফ্রম আউটারমোস্ট সেল। তাহলে যদি আমি একটা ইলেকট্রনকে কোনো একটা পরমাণুর আউটার মোস্ট কক্ষ থেকে যদি সরিয়ে নিই, তাহলে তার আধানটা হবে পজিটিভ। ধরা যাক মৌলটা হচ্ছে এক্স। আমি যদি একটা ইলেকট্রন সরিয়ে দিই, তাহলে সেটা একটা ক্যাটায়নে পরিণত হবে। আর তার চার্জটা কত হবে? এর চার্জ অফ এক্স প্লাস ইজ ইকুয়াল টু, বা লিখতে পারি এক্স প্লাস হলো অ্যান্ড চার্জ অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে? চার্জ অফ প্রোটন। এখন চার্জ অফ প্রোটন কত হবে? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ঠিক সেই রকম যদি আমি যদি দুটো প্রোটন যদি সরিয়ে নিই, তাহলে কোনো একটা পরমাণু এক্সের আধান কত হবে? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। যদি তিনটে সরাই তাহলে 3 ইন্টু হবে। যদি 100টা, এখন কোনো একটা বস্তুতে একটা পরমাণু থাকে এমনটা তো নয়। মানে যতটা পরিমাণে বস্তু মানে ওই বস্তুটা থাকবে, তত বেশি সংখ্যক প্রোটন, তত বেশি সংখ্যক অ্যাটম থাকবে। এখন ধরা যাক 1 কোটিটা হচ্ছে যে পরমাণু রয়েছে। তাহলে যদি একটা পরমাণু যদি 3টে করে ইলেকট্রন ছাড়ে, তাহলে 1 কোটিটা পরমাণু 3 কোটিটা ইলেকট্রন ছাড়বে। তাহলে ওই বস্তুটা যেটা 1 কোটি সংখ্যক পরমাণু নিয়ে তৈরি, তার টোটাল চার্জটা কত হবে? 3 কোটি হবে। তাহলে আমরা তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই সংখ্যক অ্যাটম রয়েছে কোনো একটা বস্তুর মধ্যে। তাহলে যদি প্রত্যেকটা অ্যাটম যদি 3টে করে ইলেকট্রন ছাড়ে, আবার বলছি, যদি আচ্ছা ঠিক আছে, একটা পরমাণু সে যদি 3টে ইলেকট্রন ছাড়ে, তাহলে তাতে যে চার্জটা থাকবে সেটা হবে 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন যদি কোনো একটা সাবস্টেন্সের মধ্যে n সংখ্যক অ্যাটম থাকে, n সংখ্যক যদি এক্স অ্যাটম থাকে, তাহলে টোটাল সে কত ইলেকট্রন ছাড়বে আর তার মধ্যে চার্জ কত হবে? সে সে তাহলে 3n সংখ্যক ইলেকট্রন ছাড়বে। আর ওই সাবস্টেন্সের মধ্যে টোটাল চার্জটা কত হবে? 3n ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটাই হবে বস্তুটার চার্জ, কিউ ইজ ইকুয়াল টু। ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে চার্জটা জেনারেট হলো বা যে চার্জটা তৈরি হলো, সেটা 1.6 ইন্টু 10⁻19-এর পূর্ণ সংখ্যার গুণিতক। এখন এনটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এখান থেকে আমরা বলতে পারবো চার্জ মাস্ট বি কোয়ান্টাইজড। মানে আমি যদি বলি যে 10 কুলম্ব চার্জ দিয়ে দিলাম, 15 কুলম্ব চার্জ দিয়ে দিলাম, 1000 কুলম্ব চার্জ দিয়ে দিলাম, যা বলবো তাই চার্জ দেওয়া সম্ভব নয়। সেই সংখ্যাটাকে অবশ্যই 1.6 ইন্টু 10⁻19 কুলম্বের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে, কারণ আমরা জানি চার্জ মাস্ট বি কোয়ান্টাইজড। তো একটা প্রবলেম করলেই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হবে। একটা প্রবলেম করে ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে, যদি আমি ধরে নিই যে কোনো একটা বস্তুকে কি 100 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব? কোনো একটা বস্তুকে 100 কুলম্ব চার্জ দেওয়া কি সম্ভব? Can we electrified a body with charge of 100 coulomb? প্রশ্নটা হচ্ছে, can we electrified a body with charge of 100 coulomb? দেখা যাক। আমি এখানে প্রথমে একটা জিনিস বলে রাখি, আমি তো বেসিক্যালি ইংলিশে আমি খুব একটা স্ট্রং নই, তাই জন্য একটু স্পেলিং মিস্টেক হতে পারে, তো সেটা একটু ক্ষমা করবে আর কি। কিছু দিইনি মানে এখানে অবশ্যই পজিটিভ চার্জ রয়েছে, যদি নেগেটিভ থাকে তাহলে সেটা নেগেটিভ মেনশন করা থাকবে। তো বেসিক্যালি ধরা যাক যে এন সংখ্যক ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে। একটা সোজা কথা, যদি আমাকে কোনো একটা বস্তুতে যদি পজিটিভ চার্জ দিতে হয়, তাহলে কি করে আমি পজিটিভ চার্জ দেব? আমাকে অবশ্যই বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটা সরিয়ে দিতে হবে। তো ধরা যাক এন সংখ্যক ইলেকট্রন সরানোর ফলে কোনো একটা বস্তুতে 100 কুলম্ব চার্জ তৈরি হয়েছে। ঠিক আছে।
তাহলে এন সংখ্যক ইলেকট্রন সরিয়েছি, তার মানে কি এন সংখ্যক প্রোটন ওই এলিমেন্টটাতে বেড়ে গেছে। তাহলে 100 কুলম্ব চার্জটা হবে অবশ্যই এন সংখ্যক প্রোটনের চার্জটাই হবে 100 কুলম্ব। ব্যাপারটা লিখে লিখে বলে দিই, এক সেকেন্ড। হ্যাঁ, বেসিক্যালি আমি ভিডিওটা পজ করে লিখে নিলাম, না হলে কী হবে ভিডিওটা লেন্থটা প্রচুর বেড়ে যাবে। তো টু ইলেকট্রিফাইড এ বডি উইথ পজিটিভ চার্জ উই মাস্ট রিমুভ ইলেকট্রন ফ্রম আউটারমোস্ট সেল। আমাকে যদি কোনো একটা বস্তুকে ধনাত্মক আধান আহিত করতে হয়, তাহলে আমাকে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন সরিয়ে নিতে হবে। তো ধরো এখন প্রশ্নতে দেওয়া আছে যে 100 কুলম্ব আধান কি বস্তুকে দেওয়া সম্ভব, তাহলে লেট এন বি দ্য নাম্বার অফ ইলেকট্রন দ্যাট মাস্ট বি রিমুভড, দ্যাট ওয়াজ রিমুভড। ধরা যাক এন সংখ্যক ইলেকট্রন সরিয়ে ফেলার ফলে কোনো একটা বস্তুতে 100 কুলম্ব চার্জ তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এন সংখ্যক প্রোটনের চার্জ, এন সংখ্যক প্রোটনের চার্জ বা ইলেকট্রনের চার্জ, যেহেতু প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জটা ইকুয়াল, এন ইন্টু চার্জ অফ প্রোটন ইকুয়ালস টু 100 কুলম্ব। তাহলে এন ইকুয়ালস টু 100 বাই চার্জ অফ প্রোটন। তাহলে 100 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। যে অ্যান্সারটা বেরোবে, তোমরা ক্যালকুলেটারে করে দেখবে, যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে 100 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব, আর যদি দশমিকে বা ভগ্নাংশে হয় তাহলে জেনে রাখবে যে বস্তুটাতে 100 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব নয়, কারণ এনের মান অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। আমি 100টা ইলেকট্রন রিমুভ করতে পারবো, 1000টা ইলেকট্রন রিমুভ করতে পারবো, 1 কোটিটা ইলেকট্রন রিমুভ করতে পারবো, কিন্তু 100.5, 100.5, 100.6, 150.4 এতগুলো কি ইলেকট্রন রিমুভ করা সম্ভব? সম্ভব নয় নিশ্চয়ই, ইলেকট্রন তো পূর্ণ সংখ্যায় রিমুভ হবে। তাই যদি এনের মানটা যদি পূর্ণ সংখ্যায় বেরোয় তাহলে 100 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব। তো আমি যেমন এইখানে দিলাম যে 100 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব কি, তো তোমরা সেরকম বাড়িতে করে নিয়ে আসবে যে 150 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব কি না। আচ্ছা আমি লিখে দিচ্ছি, 1 সেকেন্ড। যে প্রশ্নটা বাড়িতে করে আনবে সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে কি -150 কুলম্ব চার্জ দেওয়া সম্ভব? অ্যান্সারটা ঠিক সেরকমই হবে। যদি আমাকে যদি কোনো একটা বস্তুতে যদি নেগেটিভ চার্জ দিতে হয় তাহলে বাইরে থেকে ইলেকট্রন আমাকে যোগ করতে হবে, মানে ইলেকট্রন দিতে হবে, ইলেকট্রন দিলেই তো চার্জটা নেগেটিভ হবে না। তো ধরে নেবে যে এন সংখ্যক ইলেকট্রন দেওয়ার ফলে কোনো একটা বস্তুতে নেগেটিভ চার্জ জেনারেট করলো, আর সরি -150 কুলম্ব চার্জ জেনারেট হলো, আর এভাবে প্রসিড করবে। যদি এনের মানটা বুঝতেই পারছো, আগে যেভাবে করালাম সেভাবে বাড়িতে করে দেখবে, অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। আর নেক্সট একটা জিনিস, লাস্ট একটা জিনিস পড়বো এই চার্জ নিয়ে, যে চার্জের কোনো একটা বস্তুকে যদি আধানগ্রস্ত যদি করা হয়, কোনো একটা বস্তুকে যদি আধানগ্রস্ত করা হয় তাহলে ভরের কি কোনো পরিবর্তন হয়? আবার বলি, যদি কোনো একটা সাবস্টেন্সকে যদি আমি আধানগ্রস্ত করি, সে পজিটিভ আধান হতে পারে, নেগেটিভ আধান হতে পারে, কোনো একটা বস্তুকে যদি আধানগ্রস্ত করি তাহলে তার মধ্যে ভরের কি কোনো পরিবর্তন হয়? পজ করে একটু ভিডিওটা একটু পজ করে একটু ভাবো, তারপরে ভিডিওটা অন করবে, দেখো অ্যান্সারটা মিলছে কি মিলছে না। অবশ্যই অ্যান্সারটা হবে হ্যাঁ, কোনো একটা বস্তুর ভর, কোনো একটা বস্তু বা কোনো একটা সাবস্টেন্সের ভর চেঞ্জ হবে যদি তাকে আমি আধানগ্রস্ত করা হয়। তো একটু লিখে নিই, তারপরে আমি তো লিখেছি এখানে, মাস অফ দ্য সাবস্টেন্স মাস্ট বি চেঞ্জ ওয়েন উই ইলেকট্রিফাইড দ্যাট সাবস্টেন্স। ধরা যাক কোনো একটা বস্তুতে আমি ধনাত্মক আধান দিলাম, যদি ধনাত্মক আধান দিই তাহলে আমাকে ইলেকট্রন সরাতে হবে, যদি আমি ধনাত্মক আধান দিই তাহলে আমাকে ইলেকট্রন সরাতে হবে। ধরা যাক কোনো একটা সাবস্টেন্সে এন সংখ্যক অ্যাটম রয়েছে, এখন এন সংখ্যক অ্যাটম রয়েছে, এখন প্রত্যেকটা অ্যাটম একটা করে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হলো। তাহলে যদি এন সংখ্যক অ্যাটম থাকে তাহলে সে এন সংখ্যক ইলেকট্রন তাকে হারাতে হবে, এন সংখ্যক ইলেকট্রন হারাতে হবে। আর এন সংখ্যক ইলেকট্রনের যে ভর হবে, এন সংখ্যক ইলেকট্রনের যে মাস হবে, সেটা তো ওই সাবস্টেন্স থেকে হারিয়ে যাবে। ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করি। এন বি দ্য নাম্বার অফ electron that was
removed to electrified a body with positive charge. Let n be the number of electron that was removed to electrified a body with positive charge. ধরা যাক n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন যেটাকে বাইরের থেকে সরাতে হয়েছে কোনো একটা বস্তুকে ধনাত্মক আধানে আহিত করার জন্য। এখন তাহলে ওই সাবস্টেন্সটা n সংখ্যক ইলেকট্রনকে হারালো, তাহলে দেয়ারফর রিডিউস ইন মাস of that substance is equal to mass of n number of electron। তাহলে n আর ইলেকট্রনের মাস কত, ইলেকট্রনের মাসটা এখানে তোমরা গুণ করবে আর যে গুণফলটা বেরোবে তত সংখ্যক মাসই রিডিউস করবে একটা সাবস্টেন্সের। তো এই নিয়ে দুটো একটা প্রবলেম আমি করাবো আর একটা প্রবলেম বাড়িতে করতে দেবো, তাহলে আমাদের যে চার্জ, হোয়াট ইজ চার্জ, এই টপিকটা কমপ্লিট হবে। প্রশ্নটা হচ্ছে যে a substance is electrified with a charge of minus 3.52 into 10 to the power minus 18 coulomb. What will be the change in mass of that substance? তাহলে কোনো একটা বস্তুকে 3.52 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 মাইনাস চার্জে আধান তাহলে কোনো একটা বস্তুকে 3.52 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 কুলম্ব আহিত করব, তাহলে বলেছে যে মাস কতটা চেঞ্জ হবে, কোনো এক ওই বস্তুটার ভরের পার্থক্য কতটা হবে। তাহলে দেখা যাক বস্তুটা মানে সাবস্টেন্সটাকে কত চার্জ দেওয়া হয়েছে, মাইনাস মানে চার্জ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3.52 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 কুলম্ব। এখন যেহেতু বস্তুটার আধান হচ্ছে নেগেটিভ, তাই জন্য ইলেকট্রন বাইরে থেকে যোগ করতে হয়েছে। ধরা যাক n সংখ্যক ইলেকট্রন বাইরে থেকে যোগ করার ফলে বস্তুটার চার্জ হয়েছে এত, লেট n be the number of electron that was add to electrified that body with charge of minus 3.52 into 10 to the power minus 18 কুলম্ব। তাহলে অতএব n ইন্টু চার্জ অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু হবে 3.52 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 কুলম্ব।
এখন n ইকুয়ালস টু মাইনাস অফ 3.52 ইন্টু 10⁻−18 ডিভাইডেড বাই ই মানে হচ্ছে মাইনাস অফ 1.6 ইন্টু 10⁻−19। এটাও কুলম এটাও কুলম, কুলম কুলম কেটে গেল, কারণ এনের তো কোনো মান হয় না। এখন এটা এর মানটা বেরোবে, তোমরা যদি ক্যালকুলেটারে করে দেখো এর মানটা বেরোবে 22, ঠিক আছে। তাহলে সে 22টা ইলেকট্রন যোগ করলো, যার ফলে তার চার্জটা হলো -3.52 ইন্টু 10⁻−18 কুলম্ব, ঠিক আছে। তাহলে অতএব চার্জটা কী হয়, মাস্ট বি ইনক্রিজ করবে। তাহলে দেয়ারফর চার্জ অফ দ্য বডি মাস্ট বি increase and that will be 22 into mass of electron is equal to 22 into মাস অফ ইলেকট্রন হচ্ছে কত, 9.11 ইন্টু 10⁻−31 কেজি। এটা তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখে নেবে, যত অ্যান্সার বেরোবে তত মাসটা ডিক্রিজ করবে, বাস অ্যান্সার। তো এইখানেই চার্জ টপিকটা শেষ। তো এই টপিকটা না হলো হোয়াট ইজ চার্জ। তো আমরা কী পড়লাম, আমরা চার্জ কী ওটা পড়লাম, কোনো একটা বস্তুকে কী করে ইলেকট্রিফাইড করব পজিটিভ চার্জ দিয়ে, কী করে ইলেকট্রিফাইড করব নেগেটিভ চার্জ দিয়ে, মানে ধনাত্মক আধানে আহিত কী করে করব, ঋণাত্মক আধানে আহিত কী করে করব সেটা পড়লাম। আধানের একক পড়লাম, আধানের মাত্রা পড়লাম, তারপরে আধান চার্জ মাস্ট বি কোয়ান্টাইজড এটা পড়লাম, মানে আধানটা হচ্ছে কোয়ান্টাম রাশি আর কি, সেটা পড়লাম। এখন কোনো একটা বস্তুকে যদি আধান দেওয়া হয় তাহলে তার মাসটা, তার ভরটা কতটা চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় সেটা পড়লাম। তো চার্জ নিয়ে এতটা পড়লেই হবে। নেক্সট ভিডিও 1-2 দিনের মধ্যেই আসবে, তো চ্যানেলটা ফলো করবে। আর কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। আর এই প্রথম ভিডিও বানাচ্ছি, তো যদি লাইক পাই তাহলে একটু মোটিভেটেড হব আর কি। আমি তো বুঝতে পারছি না আমি কেমন পড়াচ্ছি, তোমাদের কেমন লাগছে, তো প্লিজ কমেন্টে জানাবে। যদি ভিডিওটা খারাপ লেগে থাকে ডিসলাইক করতে পারো, তো ডিসলাইক করার কারণটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এটাই রিকোয়েস্ট আমার। আর যদি বলো যে এভাবে আর এইটা পড়ালে ভালো হতো, ওটা পড়ালে ভালো হতো, অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের মতো করে পড়াবার, ঠিক আছে। তাহলে আজকের মতো এইখানেই শেষ, নেক্সট দেখা হচ্ছে 2-3 দিনের মধ্যে। ওকে, বাই।